আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। অনেক স্টুডেন্ট আমার কাছে এমন মেসেজ করেছে বা কমেন্টে আমি দেখেছি, ম্যাম প্যারাগ্রাফ মনে রাখতে পারি না, এত প্যারাগ্রাফ মানে মনে থাকে না পড়লে, একটু ঝামেলা হয়ে যায় অনেকের কাছেই। কারণ দেখা যায় যারা একটু ইংলিশে দুর্বল, অনেক মুখস্থ করতে হয়। সো আমি আজকে এই ব্যাপারটা তোমার সাথে ক্লিয়ার করব। আমি এমন দুইটা নিয়ম শেখাবো, এই দুইটা নিয়মে তুমি প্রায় 20টা প্যারাগ্রাফ লিখতে পারবে মাত্র দুইটা নিয়ম দিই। ইভেন খুবই কার্যকরী, খুবই মানসম্পন্নভাবে। অনেকেই দেখা যায় যে লিখে, কিন্তু কি যে লিখে ভালো মার্কসও পাওয়া যায় না, ওইরকম না। স্ট্যান্ডার্ড ওয়েতে কীভাবে লিখবে এই ব্যাপারে আলোচনা করবো। ইভেন তোমাকে আমি যুক্তি দিয়ে বুঝাবো সত্যিকার অর্থে কতটা ভালোভাবে তুমি পারবা। তার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জানো তোমাদের ক্লাসভেল 2025 সালে পরীক্ষার্থীদের জন্য যেই কোর্স এনেছে, এই কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে। অর্থাৎ 1000 টাকা ডিসকাউন্ট বর্তমানে চলছে। যেই কোর্সটা আগে ছিল 2990 টাকা, সেই কোর্সটা এখন মাত্র 1990 টাকা। 7টা বিষয় একদম এসএসসি পর্যন্ত মেয়াদ থাকবে। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো আমি প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। আমি লাইফ অফে নিয়ে একটা কথা বলবো, মানে লাইফ রিলেটেড। যেমন একজন কৃষকের জীবন, একজন রিক্সাপুলারের জীবন, অথবা একজন ডে লেবারারের জীবন, একজন স্ট্রিট হকার, একজন ফিশারম্যান, একজন স্ট্রিট বিগার, অথবা একজন গার্মেন্ট ওয়ার্কার, অথবা একজন ভিলেজ ডক্টর। এই প্রতিটা জিনিস আমরা মাত্র একটা নিয়মের মধ্যে শিখতে পারি। ঠিক আছে? এই বিষয়ে ভিডিও আমাদের যে কোর্সে আছে সেখানে আমি সাজিয়ে দিয়েছি। এছাড়া আমি ইউটিউবেও দিয়েছি, তুমি সেখান থেকেও দেখে নিতে পারো। অর্থাৎ এটা তুমি দেখে নোট করে ফেলবে, ইভেন কোন কোন জায়গায় চেঞ্জ করবা ওটাও আমি দেখাই দিছি। সো তোমার প্রথম কাজ হবে এই নিয়মটা, 10টা প্যারাগ্রাফ মানে একটাই, কিন্তু তুমি এটা 10 বার লিখবে, মানে 8 বার লিখবে, 8টা নিয়ম। যেই যে জায়গাগুলি একটু চেঞ্জ করে ফেলবা, একবারে নোট করে ফেলবা, দ্বিতীয়বার আর পড়বা না। একই নিয়ম বারবার পড়বা। এমন না যে এই বই থেকে একটা শিখলে, ওই বই থেকে একটা শিখলে, ওই বই থেকে একটা শিখলে, এভাবে করলে আসলে মনে থাকে না। তুমি নোট করে ফেলবা, একটা ডায়েরির মধ্যে নোট করবা। খাতা আমরা হারায় ফেলি, অনেক সময় খাতা থাকে না, ঠিক একটা ডায়েরি রাখবা এমনভাবে যে এই ডায়েরিটার মধ্যে যেন তোমার সব কিছু থাকে। তুমি যেতে চাইলে আবার পরবর্তীতে রিভিশন দিতে পারো। ঠিক আছে? তো আমি লাইফ অফ নিয়ে কথা বললাম, একটু ঘুরলেই তুমি ইউটিউবে পেয়ে যাবা, অথবা আমাদের কোর্সতেও আমি একটু সুন্দর করে আরও গুছিয়ে দিয়েছি। এর পরবর্তীতে যেই নিয়ম, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। বিশেষ করে যেমন গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, একই নিয়ম এগুলা। ডেফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, একই নিয়মে তুমি এদেরকে লিখতে পারবা। হ্যাঁ, যেমন মানে কী কী খারাপ দিক, এনভায়রনমেন্ট পলিউশন হলে আমাদের কী কী দূষণ হয়, কী কী খারাপ হয়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বন নিধনের সাথে জড়িত। প্রথম যদি আমরা ট্রি প্লান্টেশন শিখি, ট্রি প্লান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণের ভালো দিক, আর বৃক্ষরোপণের খারাপ দিক নেই, কিন্তু বৃক্ষ না থাকলে ইফেক্ট কি পড়বে সেই বিষয়ে আমরা কথা বলি এই প্যারাগ্রাফটার মধ্যে। সো তুমি যদি এটা পারো, তারপরে এটার যে খারাপ দিকটা, এটাই আমরা ডেফরেস্টেশনে ইউজ করতে পারবো। আর ডেফরেস্টেশনের যে খারাপ দিকগুলো, ওগুলোর কারণে ক্লাইমেট চেঞ্জ হয়, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিশ্ব উষ্ণ হচ্ছে, অথবা গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা জড়িত। তুমি একটা পারলে আরেকটা পারবা। এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা পলিউশন আছে। কারণ আমরা যদি এনভায়রনমেন্ট পলিউশনটা পারি, তাহলে আমরা নিঃসন্দেহে ওয়াটার পলিউশন পারবো, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, অথবা সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, প্রত্যেকটা দূষণ আমরা পারবো। মানে একটা নিয়ম দিয়ে আমরা কিন্তু এগুলো সব শিখতে পারছি। এগুলো খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে নিয়ম। তুমি চাইলে এখান থেকে শিখে খুব উপকৃত হতে পারো। ইভেন মাত্র 2টা নিয়ম, অর্থাৎ 2টা প্যারাগ্রাফ শিখছো, কিন্তু হয়ে যাচ্ছে প্রায় 18টা প্যারাগ্রাফ তোমার। তুমি কি ফিল করতে পারো বিষয়টা? একটু চেষ্টা করে দেখো। আমার কোর্সে যত স্টুডেন্ট আছে আমি প্রত্যেককে এভাবে করাইছি। এছাড়া আরও 2-একটা নিয়ম আছে, আমি নিয়ে আসবো। আর 10টা প্যারাগ্রাফ আমি এমন সাজেশন রেডি করেছি, হয়তো 2-1 দিনের মধ্যেই আমি তোমাদের প্যারাগ্রাফের একটা সাজেশন দিয়ে দিব, যাতে এই 2টার সাথে থাকবে। ইভেন সাথে আর কয়েকটা আনবো আমি। মানে এখানে কিন্তু যদিও অনেকগুলো, অর্থাৎ তোমার কিন্তু কোনো চাপ নাই যে আমি আলাদা করে ফার্মার শিখলাম, আলাদা করে রিক্সাপুলার শিখলাম, আলাদা করে ডে লেবারার শিখলাম। মানে মনে হবে আল্লাহ 8টা, কিন্তু তুমি আসলে একটা শিখিয়ে 8টাকে কভার করতে পারো। তোমার সময় বাঁচলো, তোমার একটা দেখা যায় পরিশ্রম কম করতে হইলো, ইভেন তোমার মাথায় বোঝা মনে হইলো না। খুব সুন্দর না বিষয়টা? চাইলেই কিন্তু পারা যায়। আমরা এরকম আরও অনেক কিছু লিঙ্ক করে করতে পারি। আমরা এখন ইদানিং আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা অবশ্যই সবাই শিখে ফেলবা। যেমন জুলাই বিপ্লব যেটা আমাদের, আর একটা হচ্ছে এই বর্তমানে যেই কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো আমাদের, ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ওইখান থেকেই তো জুলাই বিপ্লবটা আসছে। এটা রচনা শিখে ফেলবা। রচনা শিখলেই তুমি প্যারাগ্রাফ, আরও যে কোনো জায়গায় তুমি ইমেল বা যে কোনো জায়গাটা তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে? আনসিনও এটা কাজে লাগবে, আসার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আমি কথা বলবো ডিটেলস পরবর্তীতে। তো আমি যে পরামর্শটা দিলাম, আমি আশা করবো এখনই তুমি এটা নোট করে ফেলবা। নোট করে তুমি এটা রিভিশন দিয়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা। তোমার মাথা থেকে অর্ধেক চাপ কমে যাবে। আরেকটা মজার ব্যাপার আমি তোমাদেরকে পরবর্তীতে নিয়ে আসবো, ডায়লগ লেখার সেরা টেকনিক আমি নিয়ে আসবো। কীভাবে? তবে তার আগে তোমাকে প্যারাগ্রাফগুলো পারতে হবে। যারা প্যারাগ্রাফ পারবা তারা ডায়লগ লেখা জাস্ট কোনো ব্যাপার না।
আমি ভরসা করি, ইভেন সাথে থাইকো, আমি অবশ্যই তোমাদের মঙ্গল হয়, ভালো হয় এমন কিছু ধাপে ধাপে নিয়ে আসবো তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।